আবহাওয়া বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব। অপু, রাজশাহীতে আজকে আবহাওয়ার তীব্রতা কেমন দেখছেন জানাবেন, এবং এই গরমে তো সবচেয়ে বেশি আসলে কষ্ট করে থাকেন যারা দিনমজুর রয়েছেন, তারা দিনের অধিকাংশ সময়ে সড়কেই অবস্থান করেন। জানতে চাই যে তাদের এর জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা রাজশাহী নগরে কোনো নেওয়া হয়েছে কিনা। খরতাপে পুড়ছে আসলে রাজশাহী অঞ্চল। গত কয়েকদিন ধরেই এই চিত্রটা চলছে। তবে এই সময়কার চিত্রটা বলি, হয়তো দেখতে পাচ্ছেন যে আবহাওয়া কিছুটা মেঘলা হওয়ার কারণে যে কোনো সময় বৃষ্টি হতে পারে এরকম প্রত্যাশা করছে মানুষ। আজকে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেও প্রচন্ড খরায় এখানকার মানুষের আসলে দুর্বিষহ অবস্থা ছিল। আজকে সকাল থেকেই আমরা দেখে আসছি যে এখানে মানুষ একেবারে রাস্তায় বের হতে না পারার মতো চলছিল খরা অবস্থা, এবং সূর্যের প্রখরতা এতটাই বেশি যে আসলে খুব বেশি প্রয়োজন না থাকলে তারা দুপুরবেলায় আসলে রাস্তায় মানুষের মধ্যে বের হয়নি, এরকম অবস্থা। আমরা একেবারে সকাল থেকে সারা দিনই তাপমাত্রাটা এত বেশি থাকছে যে সর্বনিম্ন তাপমাত্রা সকালে যেটি হচ্ছে, সন্ধ্যার তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা যেটি, সেটির মধ্যে ব্যবধানটা খুবই কমে যাচ্ছে। এই আজকে সকালে যেখানে 27.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা একেবারে সকালবেলা, সেটি বেড়ে আজকে বিকেল 3টায় সর্বোচ্চ তাপমাত্রা 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায়। এবং তারপর থেকেই মূলত 3টার পর থেকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে, এবং এখন মোটামুটি মেঘলা অবস্থা, সূর্যের প্রখরতা সেভাবে নেই, যে কারণে খানিকটা স্বস্তি পেয়েছে মানুষ। এবং সাধারণ মানুষের যেটি এখন প্রত্যাশা যে এক পশলা বৃষ্টি হলে হয়তো এই যে সারাদিনের ক্লান্তি অবস্থা, সারাদিনের যে প্রখর দশা, সেখান থেকে কিছুটা মুক্তি হবে। এই অবস্থাটা আসলে গত কয়েকদিন ধরে চলছে। গত শনিবারে রাজশাহীতে 31 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই কারণে কিছুটা শনিবারের পর খানিকটা অবস্থা ভালো ছিল, কিন্তু রবিবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে থাকে। এবং তাপমাত্রা আসলে সাধারণ মানুষের যেটি, বয়স্ক মানুষদের সাথে কথা বলছিলাম, তাদের বক্তব্যটা হচ্ছে যে তাপমাত্রা যেটি দেখা যাচ্ছে, অনুভূত হচ্ছে, তার চাইতে হয়তো অনেক বেশি প্রখরতা বেশি হচ্ছে, ভ্যাপসা গরম এক ধরনের, গাছের পাতা নড়ছে না, এই সবকিছু মিলিয়ে এক ধরনের কষ্টকর অবস্থা পার করছে বিশেষ করে দিনমজুর মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ। তারা তাদের যে কষ্টের জায়গাটা সেটি প্রকাশ করছেন। তবে এ নিয়ে আসলে তাদের জন্য কারো কিছু তৎপরতা আমরা দেখি না। তারা তাদের মতো করে হয়তো সারাদিনে অন্য সময় যেখানে যে ইনকাম করতে, এখন কাজ কিছুটা কম করে হয়তো খানিকটা কম উপার্জন করছে, সেরকম ঘটছে। তবে একটা জিনিস হচ্ছে, রাজশাহী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই তাপমাত্রা থাকলেও বাস্তবে গত বছর বা তার আগের বছরগুলোর সাথে মিলালে কিন্তু তাপমাত্রা খুব বেশি থাকছে তেমনটা নয়। কারণ এর আগেও গত বছরও 40-এর উপরে তাপমাত্রা উঠেছিল, কিন্তু এবারে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মে মাসে 39.9 পর্যন্ত উঠেছিল। এর অর্থাৎ এখানে যেটি বলছেন আবহাওয়া অফিসে, যে রাজশাহী অঞ্চলের এই তাপমাত্রাগুলো মূলত স্বাভাবিক তাপমাত্রায় বলা হচ্ছে, অস্বাভাবিক নয়। প্রখরতা অন্যান্য সময়ের মতোই হচ্ছে। তবে এখন মানুষের অপেক্ষা আসলে এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছে, এবং আবহাওয়া অফিসে বলছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, এবং তাতে হয়তো পরিবেশ অনেকটাই শান্ত হবে।